হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? আমার মতন কালা বেটা ছিল, কেমন আছিল চেহারা? সুবহানাল্লাহ, খালি সুন্দর না, সারা দুনিয়ায় আল্লাহ তাআলা এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই আর বানাবেনও না, তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া। আমাদের নবীর সাথে কারো তুলনা হয় না, আলাদা, এত সুন্দর যে দেখে পাগল হয়ে যায়। কোন নজর পড়ছে মিশরের গভর্নরের বিবির, জুলাইখা, নাম শুনছেন না? জুলাইখা, আপনারা তো গল্পটি জানেন, ইউসুফ জুলাইখার কিচ্ছা। পাগল হয়ে গেছে, নানান ভাবে হযরত ইউসুফকে ফুঁসলাইতে চাইছে, তিনি পাত্তা দেন না। বেটি একদিন চিন্তা করছে আরে তো আটকাই দিব, তো একদম নিজের একদম অন্দর মহলে ঢুকেছে, 7টা দরজা ক্রস করছে। কয়টা? তাহলে একদম ভিতরে স্পেশাল জায়গা। বাদী ছিল, বাদীকে বলেছে দরজাগুলো বাহির থেকে বন্ধ করে করে তুই চলে যা, কারণ ভিতর থেকে বন্ধ করলে তো একটা বন্ধ করলেই যাওয়া বন্ধ, তাহলে বন্ধ করতে হবে কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাহির দিয়া? এটা মনে রেখে না, পরে কাজে লাগবে ইনশাআল্লাহ। দরজা বাহির থেকে বন্ধ করতে করতে একদম চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুনার দিকে আহ্বান করছে জুলাইখা। এই কথাগুলো কোরআন আল কারীমের সূরা ইউসুফের 23, 24, 25, 26 লম্বা আলোচনা আনছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আমি আয়াতের তর্জমা করব না, শুধু প্রসঙ্গটা নিয়ে আসবো। জুলাইখা যখন আহ্বান করলো, হযরত ইউসুফ দেখলেন বাঁচার আর কোনো রাস্তা নাই, দরজা বন্ধ, তাও কোন দিক দিয়া? এক বিপদ। নিজের মনিবের স্ত্রী, বসের বউ আহ্বান করছে, এটা প্রত্যাখ্যান করা, এটা আরেক বিপদ। নিজেও যুবক, এই বয়সে নিবৃত একজন নারী, সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা, এটাও আরেক বিপদ। সব বিপদ মাথায় নিয়ে হযরত ইউসুফ চিন্তা করছেন, আমার বাঁচার যেহেতু কোনো উপায় নাই, রাস্তা একটাই, ডাক দিয়েছেন জোরে সোরে, মাআযাল্লাহ, ও আল্লাহ আপনার কাছে পানাহ চাই। তো আল্লাহ বাঁচাইছেন। কেমনে বাঁচাইছেন? আমি আয়াতের তর্জমা করতেছি না, শুধু প্রসঙ্গটা নিয়ে আসতেছি, চুম্বক অংশ। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বলতেছেন কেমনে বাঁচাইছেন। 24 নম্বর আয়াত, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। এই ভাই খেয়াল করেন, হযরত ইউসুফ দেখেন নাই দরজা বন্ধ? দেখছেন না? দেখেন নাই? তো তিনি কি, তার কি মাথা নষ্ট? দরজা বন্ধ দেখা তা সত্ত্বেও দরজার দিকে দৌড় মারছে। দরজা বাহির দিয়ে বন্ধ না ভেতর দিয়ে বন্ধ? আরে ভেতর দিয়ে বন্ধ হইলেও তো মনে সান্ত্বনা দেওয়া যাইতো, যে যায় দেখি টানটুন দিয়া যদি ছুটে, কিন্তু সেই সম্ভাবনাও নাই, কারণ দরজা বন্ধ কোন দিক দিয়া। তারপরেও হযরত ইউসুফ দরজার দিকে কেন ছুটেছে? হযরত ইউসুফের ঈমান ছিল নবীওয়ালা ঈমান। তিনি এই বিশ্বাস রেখেছেন, আমি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ওই আল্লাহই আমার রাস্তা বের করে দিবে। জুলাইখা পেছন দিয়া মারছে থাবা। এই বলেন তো কোন দিক দিয়া? এই যুবকরা একটু মনে রাখিস, কোন দিক দিয়া?
হাবা মাইরা জামাটা টান দিছে যে ছিঁড়ে গেছে জামা। এক দরজার সামনে যায়, দরজা খাট করে খুলে গেছে। কেন? ওই দরজার মধ্যে এখন যে বিভিন্ন বড় বড় মার্কেটে আছে গ্লাস, সামনে গেলে আসতে গ্লাস দুই দিকে যায় না, এমন কোন মেশিন লাগানো ছিল? এই দরজা খুলছেন কে? কাজী নবীকে বাঁচাইছেন কে? ওইটা বোঝানোর জন্য ঘটনা বলতেছি, আরো কিছু প্রসঙ্গ আছে, তারপরে জায়গায় চলে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। এইভাবে সপ্তম দরজা, শেষ দরজা যেই খুলছে, যায়া পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে গড়া। বেটি জামাইয়ের সামনে পইরাই জাগায় পল্টি। পল্টি বুঝে? জাগায় পল্টি। কি বলে? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার স্ত্রীর সাথে যে অপকর্ম করলো তার শাস্তি কি হইতে পারে? দোষ করলো নিজে, চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপাইতেছে আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। কোন স্টাইল? করে নিজে, চাপায় আরেকজনের কান্দে। চাপাইছে আর কি, এখন তার সুযোগ নাই। মিশরের গভর্নর তো পুরা বেকুব হয়ে গেছে দেখি, কিন্তু তিনি নিজের বউরেও চিনে, ইউসুফ আলাইহিস সালামকেও চিনে। এই লোকটা এই কাজ করার কথা না। আবার জুলেখা ছিল পিছনে। বেইজ্জতি যে করবে সে পিছনে কেন থাকবে, সামনে কেন থাকবে? তার তো পিছনে থাকার কথা, ভাগার তো কথা জুলেখা। ইউসুফ খবর কি? তো হযরত ইউসুফের জবাব, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে এই মহিলা। বলে তুমি যে করবে তার দলিল কি? এটা আরেক ঝামেলা। ইসলামী শরিয়া এবং দুনিয়ার দণ্ডবিধির সিস্টেম হচ্ছে দলিল দেয় কে? বাদী যে মামলা করে, যে দাবি করে, দলিল সে দেয়। এখানে নিরপরাধ দাবি নিজেকে কে করছে? ইউসুফ আলাইহিস সালাম না জুলেখা? জুলেখা অপবাদ দিছে, দাবি করছে জুলেখা। কাজী দলিল দিবে জুলেখা না ইউসুফ আলাইহিস সালাম? অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? বিবাদীর কাছে, যার বিরুদ্ধে অভিযোগ। সিস্টেম উল্টাইল কি জন্যে? কারণ তখন জুলেখারা ছিল ক্ষমতায় থাকলে আর সিস্টেম মানা লাগে না, সিস্টেম উল্টাইলেও চলে। আগের থেকেই এগুলো চলে আসতেছে। মিশরের গভর্নর বলে, ইউসুফ তুমি যে এই কাজ করো নাই, এটার প্রমাণ দাও। আরে কি আশ্চর্য, করি নাই, প্রমাণ কি? হযরত ইউসুফ চিন্তা করতেছেন কি প্রমাণ দিবেন। এর মধ্যে কানে ভেসে আসছে অন্দর মহল থেকে জুলেখার এক ফুফাতো বোনের বাচ্চা আসছিল বেড়াইতে মায়ের সাথে। এমন কান্না, একদম চলছে তো চলছে, আর থামার কোনো নাম নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন কান্না, এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলে ফেলছেন আল্লাহর উপর ভরসা করে, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চা। জুলেখা তো এবার মনে মনে খুশি, চান্দু খাইছো ধরা। অস্বীকার করতা, তোমারও দলিল নাই, আমারও দলিল নাই, এখন এমন এক প্রমাণ আনছো, বাচ্চারা আনবে, এই কে অপরাধ করছে? বাচ্চা বলবে ওয়া, তো খাইবা থাপ্পড়। কিন্তু হযরত ইউসুফের চিন্তা যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ বাচ্চার জবান দিয়েও কথা বের করতে পারেন। কথা ঠিক কিনা? বাচ্চারে আনা হয়েছে। হেরে বাচ্চা অপরাধীকে? ও ভাই খেয়াল করেন। বাচ্চা যদি সরাসরি বলতো অপরাধী জুলেখা, তো দরবারীরা বলতে পারতো মোল্লা ইউসুফ জাদু দিয়া বাচ্চার মুখ দিয়া কথা বের করছে। কারণ দরবারীরা এমন অপবাদ দেয়, আসল বিষয়ে নকল বানায় দেয়। আমাদের রক্তাক্ত লাশগুলো পড়েছিল শাপলা চত্বরে, ওই দরবারি শয়তানগুলো সংসদে দাঁড়ায় বলে এরা রং মেখা শুয়ে আছিল। বলে নাই, শোনেন নাই?
আল্লাহ তাআলা ওই পিচ্চির মুখ দিয়ে কথাও বের করছেন এমন কাটিং করে যে অস্বীকারের লড়াচড়ার কোনো সুযোগ নাই। পিচ্চি কি বলে অপরাধীকে এটা বোঝার জন্য ইউসুফের জামা চেক করে। কি চেক করে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين বলে যদি দেখেন ইউসুফের জামা সামনে দিয়ে ছেঁড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য যে সামনে থাবা মারছে, ইউসুফের জামা সামনে দিয়েছিস। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছেঁড়া তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়ে থাবা দিয়া জামা পেছন দিয়েছিস। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, চেক করে যখন দেখছে জামা পেছন দিয়ে ছিঁড়া, এখন মিশরের গভর্নর বলে জুলাইখা তোরা বেডিরা তোকে চক্রান্ত বড় মারাত্মক। এরপরের কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত ঘটনাকে আনছি না, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এরপর কি বললেন? ইউসুফ আ'রিদ আন হাযা, এটা চুপচাপ, কারো কাছে কিছু বইল টইল না। আর জুলাইখারে বলতেছে ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, তুমি অপরাধ করেছ। অপরাধীদের বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করেছ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাও। এই কথাটা বলার জন্য এই পর্যন্ত এনেছি। দুনিয়ার অপরাধীরাও শুনে রাখো, অপরাধ করার পর বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে ভারত থেকে হুমকি দিতে হয় না। এই দেশে আবার বাঁচতে চাইলে এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইয়া নরম হইয়া পাওয়া থাকতে হবে। হুমকি ধমকি দিয়া বাংলাদেশে